আপনি কি জানেন একসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চুরি করার চেষ্টা হয়েছিল? আর সেই ঘটনা থামাতে স্বপ্নে নিজে এসে সতর্ক করেছিলেন। ঘটনাটি ঘটেছিল হিজরি ৫৫৭ সালে, যখন মুসলিম বিশ্বের শাসক ছিলেন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর। এক রাতে গভীর নিস্তব্ধতায় ঘুমিয়েছিলেন সুলতান। হঠাৎ স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন এবং দুইজন অচেনা লোকের দিকে ইশারা করে বলছেন, এরা আমাকে কষ্ট দিচ্ছে। সুলতান ঘুম ভেঙে উঠে পড়লেন, কিন্তু ভাবলেন স্বপ্ন। একই স্বপ্ন তিনি দ্বিতীয়বার, তৃতীয়বার বারবার দেখতে লাগলেন। এবার তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন না। তিনি সাথে সাথে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। মদিনায় পৌঁছে তিনি গোপনে তদন্ত শুরু করেন। একসময় তিনি খুঁজে পেলেন সেই দুজন লোককে যারা বাহিরে খুব ধার্মিক দেখাতো, কিন্তু রাতের অন্ধকারে তারা গোপনে মাটি খুঁড়ছিল। ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে এগোচ্ছিল। ধরা পড়ার পর তারা স্বীকার করে তারা পরিকল্পনা করেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চুরি করার। এরপর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারকের চারপাশে গলিত সীসা ঢেলে দেন, যাতে কিয়ামত পর্যন্ত কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়। এমন অজানা ইসলামী ইতিহাস জানতে ফলো এবং সাবস্ক্রাইব করো, কারণ সত্য ঘটনা সবসময় কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়।